জীবনের যা হয়েছে তাতে এখন এখান থেকে শুরু করা সম্ভব না। কেমনি শুরু করবো কব? আমি জেলখানায় আছিলাম, ভালোই ছিলাম। কেন তোমরা আমার জেলখানা থেকে বাইর করে নিয়ে আসলে? আমার তো সত্যি কিছু করার নেই। জানো মামা, আজ সকালে আমি মার কবরের কাছে গেছিলাম। সবচেয়ে শান্তির জায়গা দুনিয়াতে, এর চেয়ে শান্তির জায়গা আর কোথাও নেই মামা। বাবা রে বাবা, এইভাবে বলতে নেই রে বাবা। মামা, আমার মায়ের মুখ তো আমি কখনো দেখিনি। মায়ের কবরের মাটিতে মায়ের স্পর্শ আছে, তাই না মামা? বাবা রে, তোরে আমরা এইভাবে শেষ হয়ে যেতে দেবো না। তোর কিছুই হয় নাই। হ্যাঁ, কয়দিনের জীবন তুই তোর হ্যাঁ, তোরে ঘুরে দাঁড়াতে হবে। তোর জীবনটারে উপভোগ করতে হবে। কষ্টে কষ্টে তোর জীবনটার আমরা শেষ হয়ে যেতে দেবো না। তোরে আমরা আবার বিয়ে দেবো। মামা, একটা বিয়ে দিয়ে দিলেই আমার মনটা ভালো হয়ে যাবে? তা তো নাও হতে পারে। দেখা গেল তখন আমার মনটা আরো বেশি খারাপ হয়ে গেল, তখন কি করবা? হবে না রে বাবা, হবে না। একজন মানুষের নিয়ন্ত্রণে থাকলে তোর মন বিক্ষিপ্ত চিন্তা করতে পারবে না। আসলে মানুষের যখন কাজগোজ থাকে না, তখন মানুষের মাথায় বাজে চিন্তা আসে। হ্যাঁ, একটা বিয়ে শাদী হয়ে গেলে আর এরকম চিন্তা আসবে না। না মামা, তার হয় না। এই চুপ, একদম চুপ, কোনো কথা কবি না। কি হয় না হয় সেটা আমি দেখতেছি। আমারে চিন্তা করতে দে, তোর কোনো চিন্তা করতে হবে না। কি যেন তোমার নাম? বেহুলা নাকি? জি বেহুলা। বেহুলা ওই সিরুর গেন্টি, তাই না? মা, আপনি কি করে জানলেন? আমি কি করে জানলাম? এই কথা তো শুধু আমি না, এই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সবাই জানে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখতে পারো। জিজ্ঞেস করবো কাউরে ডেকে? আপা যে কি বলেন না, আমার আবার অতিরিক্ত লজ্জা। এইসব কথা আমি আবার প্রকাশ্যে সবাইকে জিজ্ঞেস করতে পারি না। আচ্ছা, তা শুনলাম সিরু নেই তোমার, সেরকম একটা পাত্তা টাত্তা দিচ্ছে না? আল্লাহ, কান্দতেছো কিসের জন্য? কান্দা লাগবে না, কান্দা লাগবে না, চুপ করো। শোনো, এইসব পুরুষ মানুষের মুখে জামা আছে না, জামা ঘুষে দেন। কেন, তাইলে তাদের চেহারা নষ্ট হয়ে যাবে না? গেলি গেল, তোমার তো মায়া কিসের? তোমার তো কথা হয়েছিল মিস কলে, তাই না? মিথ্যেটা যখন সত্যি হয়েছে তখন তাই বলে যাই। এই কথা কোনো কিসের জন্য? জি। তা এখন কি দেখি তারা অতিরিক্ত পছন্দ হয়ে গেল তোমার? জি। শোনো, সে কিন্তু লোক সুবিধার না, খুব একটা সুবিধার না। এই গ্রামে আনারসি আছে না, আনারসি, ওই আনারসির পিছনে ঘুরতে ঘুরতে ওর জীবন পার করে দিচ্ছে। হ্যাঁ, জাটার বাড়িতে শুরু করে দাওয়ের কোপ, কোনোটা খাতি তার বাকি নেই, কান মলামলা শুদ্ধ, বুঝছো? ওই তোমারে মনে হয় রাত্রিবেলা মোবাইলে ঝুলে রাখতো আর সারাদিন টইটই করে ঘুরে বেড়াতো আনারসির পিছনে। ও একদমই লোক সুবিধার না। আমি তোমারে কই, আনারসি ওরা দেখতেও পারে না, পছন্দ করে, দুই চোখকেও দেখতে পারে না। তোমার কিন্তু একটু একটু শক্ত হতে হবে, বুঝছো? আরে এই শক্ত না, মানসিক ভাবে শক্ত হতে হবে, মনোবল বাড়াতে হবে। শোনো, সিরু যখনই তোমার সামনে আনারসের নাম নেবে তখন তুমি প্রতিবাদ করবা, পারবা না? তাই তো করতেছি। গুড।
আর দরকার হলে আমার ভাই। ওরে না, মিথ্যে কথা বলা যাবে না, এই নিয়ে কত কেলেঙ্কারি হয়ে গেছে। আপনার ভাই কি? না করছিলাম আর কি, ওই যে ভাই 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 আর কি, মানে ধরো ছেলেরা যদি ভাই ভাই বলে সব সব কাজ করতে পারে একজন আরেকজনের জন্য, আমরা কেন পারবো না? আমরাও বোন বোন বলে একজন আরেকজনের বিপদে ছাপাই পড়বো। তোমার যে কোনো প্রয়োজনে তুমি আমার কাছে ছুটে আসবে, বুঝতে পারছো? আমার নাম হচ্ছে বেলি, বেলি ভাবি। আমি হচ্ছে অলসপুর গ্রামের বেলি ভাবি। বেলি ভাবি, আপনি শুধু একমাত্র একটা মানুষ যে নাকি গ্রামের মধ্যে আমার একটু আশ্বাস দিছে। আল্লাহ আপনাকে অনেক বাঁচিয়ে রাখেন, আপনি অনেক দিন বেঁচে থাকেন। শোনো, এই গ্রাম অলসপুর তো। আসলে হয়েছে কি যে বেনারসি আবার মা তোমার ফুপু সে তোমার ডাকিছে, এই কথা কর জন্য তোমার কাছে আইছি। আজারা ও ফুফু আম্মা ডাকিছে, তা এই খবর নিয়ে আসি তুই তো ভাব নিচ্ছিস কি জন্য রে? দুধ, আমি তোমার সাথে ইয়ার কি করতেছি, তুমি আসলে ইয়ার কি বোঝো না। আজাইরা এই আমার সাথে তোর ইয়ার কি করার কি দরকার? আমি কি তোর বোন বিয়ে করছি রে? এ ভাই, আমার কোনো বোন টোন নেই। বোন টোন থাকলে একটা চিন্তা ভাবনা করতাম। তোমার কোনো বোন টোন আছে নাকি? থাকলে কিন্তু চিন্তা করতে পারো, ভালো ছেলে কিন্তু। আমি কিন্তু অবিবাহিত। আছে নাকি? আছে আছে, কিন্তু তোর সাথে দিবি কিটা? তোর চাল নাই চুলো নাই, থাকিস আর একজনের বাড়িতে, তোর সাথে মিয়া দিবি কিটা রে? এমন ভাবে কথা কচ্ছ না তুমি, মনে হচ্ছে আমার জীবনে কোনোদিন বিয়েই হবে না। শোনো, একটা কথা কই তোমাকে, থানার মহিলা পুলিশ অনেক সুন্দরী, কয়ে দিচ্ছি, আমার পিছে পিছে ঘুরে বেড়ায়। কে রে? হ্যাঁ। তোর পিছে পিছে করে কি জন্য? কোনো কেসে টেসে পড়ছিস নাকি যে তোরে ধরার জন্য খুঁজে বেড়াচ্ছে? এ যা, ফুফু আম্মা ডাকিছে, আমি যা দেখা করে আসবো না, যা। তুমি যাও, ওর সাথে কথা কও, আর একটা 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 মান্দার গাছের সাথে কথা কও একরকম। যাই এক লাইনে, তুমি যাও, যাও না, যাও। বাঁচি রয়েছে আমারে, কি হলো তোর? এই, তুই বক্করে চিনিস? না রে ভাই, এই গ্রামে নতুন তো, এখনো কারোর চিনে উঠতে পারি নাই। একে একে সবার চিনমনে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম দিয়ে তোর কাম কি? হ্যাঁ, তুই কিডা? হ্যাঁ, আমি যা ভাবতেছি তুই তো তা না। এ ভাই, এ ভাই, রাগ করো না, রাগ করো না প্লিজ। আমি আবার রাগ সহ্য করতে পারি না। শালা বক্করের কাছে টাকা পাবি না তো আইসিস না। ভাবছিলাম শালা নতুন মানুষ, একটা নতুন পেজকে খেলা যাবে। ভাই। টাকা পাইস তো আসিস কিসের জন্য? ওকে, মরি টুরি গেল নাকি? আবার মার্ডার কেসে পাইছে যাবো মনে হচ্ছে। বক্কার কিন্তু এখনো শয়তানি হাঁটাচ্ছে। কেন, সে আবার কি করেছে? আর কয়ে না, সে ওই তোতলাটারে কয়ে দিছে যে আমার ঘরের মধ্যে যে চেক বই আছে সেটা নিয়ে আয়। ওই যে কোন কালে আমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলছিলাম না, আরে তাতে তো কোনো টাকাও রাখা হয় নাই, খালি খালি 200 টাকা লস। তো সেই চেক বইটা ছিল ট্যাঙ্কের মধ্যে, তোতলা এসে সে চেক বই নিয়ে গেছে, আর সে তাইতে 50,000 টাকার চেক কেটে দিচ্ছে। কি করছিস? একজনের অ্যাকাউন্টে তাও আবার টাকা নেই, সেই চেক কি আরেকজন দিতে পারে নাকি? মেজাজ কি আর খালি খালি খারাপ হয়? আচ্ছা, একটা ঘটনা ঘটিছে, তুই সেটা সমাধানের চেষ্টা করবি, তা না করে তুই শয়তানি হাঁটাচ্ছিস। একটা মানুষ কোন পদের খারাপ হলি ইরাম করবে কও? তা তো ঠিকই কইছিস, কিন্তু হবে না, একটু ট্রাঙ্কের মতো তালাশ করে দেখবি নাকি মা? যদি তার কোনো ওই অ্যাকাউন্ট থাকে
ওই চেক বই তো থাকলেও থাকতে পারে। মা তোমার যা কথা, তার যদি টাকা থাকতো তাহলে কি সে দেখা দিত না, সামনে আসতো না, এই সমস্যা সমাধানের চেষ্টা করতো না? সেটা অবশ্য ঠিকই কয়েছিস। হো, যা ঘটিছে তা তো ঘটিয়ে গেছে, এখন আমাদের তো বাঁচতে হবে। আমি ওই মকবুলরে দিয়ে লিটুরে খবর পাঠাইছি, সে আসুক, দেখি কি করা যায়। এছাড়া তো আর কিছুই মাথায় আসতেছে না রে মা। ও মামা আইছেন? হ্যাঁ মামা, আপনার বাড়ির পর এসে বসে থাকতে থাকতে তো আমার এই গিরাগাড়ি জং ধরে গেল। তো তোমাকে এখানে এসে বসে থাকতে কে অনুরোধ করেছে? হ্যাঁ, করেছি কেউ? না না না, সেটা মানে কথা হচ্ছে কি, আপনি তো আমার মামা শ্বশুর, আপনি আমার এত বড় একটা উপকার করেছেন, তা আপনার আমার একটা থ্যাংক ইউ জানানোর দরকার না? আচ্ছা, কারণ এই যে আপনি ওদেরকে দেখাই দিচ্ছেন, তাই ওদের যদি না দেখা দিতেন আমি কি ওদের এক এক করে বিদায় করতে পারতাম? কোন কিভাবে বিদায় করলে? চেক লিখে দিলাম, গ্যাসাং করে সিগনেচার দিয়ে দিলাম, এক একজনের 1 লাখ অনলি, 1.5 লাখ অনলি। মামা আপনি নেবেন নাকি একখান? না, আমি তো তোমার কাছে টাকা পয়সা পাবো না। আচ্ছা, তুমি তো চেক কেটে দিলে, কিন্তু তোমার ব্যাংকে এত টাকা আছে, আমার তো সন্দেহ হয়। ওরা কি টাকা পয়সা পাবে? বললাম ও আমার উপর রাগ করে আছে, কিন্তু এখন তো দেখছি যে না। মামা পানি আছে নাকি? গলাটা একটা শুকিয়ে গেছে। হ্যাঁ আছে, পানি আছে। ওই দিন বসো, আমি আসি। মামা তাহলে এক কাজ করেন, খালি পানি খাওয়া তো ঠিক হবে না, একটু মুড়ি থাকলে একটু মুড়ি দিয়ে। আচ্ছা ঠিক আছে, দেখি কি আছে। আর যদি নাড়ু টাড়ু কিছু থাকে বা গুড় একটু দিয়ে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, বসো মামা। বসো বসো। খালি মুড়ি আবার খাই কেমনে? বাবা, মুড়ি তোমার যত খুশি তুমি খাও। মশমশা আছে মামা? মজা, অনেক মজা, একদম মশমশা তো? একদম মজা। আচ্ছা ঠিক আছে, গুড় নাই এর মধ্যে? না, গুড় তো নাই। নাড়ু হলে কিন্তু আরো ভালো হইতো। নাড়ু নাই? নাড়ু বাবা, জেল পাইছিস এবার? বক্কার কি জিনিস? হুম? এই, আমার সাথে চিটারি করিস না? এই এই, তুই তো এই বাড়িতে একলা থাকিস, তোর যদি আমি নাক চাইবে বালিশ দিয়ে দম আটকায় বাইরে ফেলাই, কোনো সাক্ষী থাকবে? কোনো বিচার হবে? মানুষ তো মনে করবে যে তুই ওই একলা একলা থাকিস, হার্ট ফেল করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মরে গেছিস। থাকবে থাকবে কো, হ্যাঁ থাকবে। এই তুই আমার সাথে ফাইজলামতি করলি কি জানি? হ্যাঁ এই তুই কেন দেখাইছিস ওকে? হ্যাঁ তুই কি কাজটা ঠিক করেছিস? ঠিক করেছিস? মাফ করে দাও বাবা, মাফ করে দাও। মাপ না কান্দাস, ভালো করে তোর কজ আর কোনদিন করবো না। আর কোনোদিন করবো না। যা ঠিক আছে, যা মাফ করে দিলাম। বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা। না অসুবিধে নেই, ভুল তো মানুষই করে। এক কাজ কর, ভাত আনতে হয়েছে, যা ভাত নিয়ে আয়। আমার খিদে লাগিছে, ভাত খাবো। বাবা, যে কটা ভাত আছে আমি খাবো। এই মাফ করে দিয়ে উপকার করলাম, এই তার প্রতিদান না? যা ভাত নিয়ে আয়, ভালো করে প্লেট ধুয়ে লেবু কেটে নিয়ে আসবি। যা, আমার খাওয়া শেষ হলি তুই আবার ভাত এনে দেখাবি। যা। এই সুযোগ তোর ভাতের সাথে আমি জামাল গোটা খাওয়াই দেবো তোরে। তোর যখন পেট খারাপ হবে তখন তুই বুঝবি। চলো বসে রয়েছো কি জন্যে? যাও। বাবা তুমি বসো, আমি ভাত নিয়ে আসতেছি। দাও তো মা, এটা আমার কাছে দাও, দাও বউ, দাও। এই যে দেখেন
দেখেন মিস রজনীগন্ধা, ওর স্বামীর জামা গায়ে করে নিয়ে এসে এখন কান্নাকাটি করতেছে। এইভাবে কান্নাকাটি করলে তো আমার বোনটা অসুস্থ হয়ে যাবে, আপনি বুঝতে পারতেছেন না? এটাই প্রকৃতির নিয়ম। আপনি বোঝার চেষ্টা করেন, সে যা হারাইছে, সে হারানোর শোক সে তো পালন করবে, সে একটু মানে বিলাপ করবে না, করবে। এই মনে করেন যে আপনার যদি আল্লাহ না করুক কোনো কিছু হয়ে যায়, তালিপারে তো আমার ও আমার আল্লাহ রে, তুই এটা কি কথা শুনেলে? তুমি এইখানে দাঁড়া কি করতেছো? আসো না, বাড়ির ভিতরে আসো, চলো। না, ওই তোমার বাড়িতে যাওয়া কি ঠিক হবে? আরে অসুবিধা নাই, চলো, কেউ নাই বাড়িতে, আসো। না থাক। তুত্তারি আসো তো, কিছু হবে না, আসো।